কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে একবার সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনি শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটিয়ে সর্বকালের সর্বযুগের ন্যায় ও ইনসাফপূর্ণ বিশ্ব ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আজকের জুমার খুতবার বিষয় হলো বিজয় দিবসের করণীয়। মানুষের জীবনে সফলতা আসবে, ব্যর্থতা আসবে। সফলতা এবং ব্যর্থতা সব কিছু দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখনই আমাদের জীবনে সফলতা আসবে, বিজয় আসবে, ব্যক্তি জীবনের বিজয়, সামাজিক জীবনের বিজয়, রাষ্ট্রীয় জীবনের বিজয়, এরপরে আল্লাহর পক্ষ থেকে যে করণীয়, যে আইন ও বিধান আজকের আলোচনার বিষয়। দুঃখজনক হলো সত্য, গত মাসের আগের মাস স্বাধীনতার বিজয় দিবস আমরা জাতীয়ভাবে উদযাপন করতে দেখেছি। 50 বছর ধরে জাতীয়ভাবে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। কিন্তু বিজয়ের পরে আল্লাহ কি করণীয় দিলেন, কি বিধান দিলেন, জাতীয়ভাবে আজও তা আমরা জানতে পারিনি। অথচ প্রতি বছরই বিজয় দিবস আসে, জাতীয়ভাবে উদযাপিত হয়। তো কোরআনে কারিমে আমাদের জন্য যে করণীয় বিধান আল্লাহ দিয়েছেন তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিজয় দিবসের উপরে কোরআনে কারিমে আল্লাহ 2টা সূরা নাজিল করেছেন। একটা সূরা ফাতহ, একটা সূরা নাসর। সূরা ফাতহ 1 থেকে 5 নম্বর আয়াতে যদি আমরা বিজয় দিবসের করণীয় বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে আল্লাহ আমাদের কি কল্যাণ রেখেছেন, কি নিয়ামত দেবেন, এখানে 1 থেকে 5 পর্যন্ত এই বিবরণ পাবেন। বিজয়ের পরে করণীয়, হিজরতের 10ম বছরে বিদায় হজ্জের পরে একটা পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে, সূরা নাসর। এই চলমান করণীয়, 3টি করণীয় এখানে চলমান। ইসলামের বিষয়গুলো চলমান। দিন, দিবস, মাস, তারিখ, সময়ের সঙ্গে ইসলামের বিধানগুলো সম্পৃক্ত নয়। সূরা হজ 41 নম্বর আয়াতে স্থায়ী কর্মসূচি 4টি আল্লাহ রাব্বুল আলামিন 4টি করণীয় এখানে নির্দেশ করেছেন। এই সর্বমোট 7টি করণীয় হলো বিজয় দিবসের পরে, জাতীয় বিজয়ের পরে, সামাজিক বিজয়ের পরে আল্লাহর পক্ষ থেকে আইন, আল্লাহর পক্ষ থেকে বিধান। যদি এই করণীয় জাতীয়ভাবে তা করার পরিবেশ না থাকে, তাহলে 2টি কর্মসূচি আরো ঘোষণা করা হয়েছে। হিজরতের পরে, মদিনায় যাওয়ার পরে, যখন আল্লাহ একটা রাষ্ট্র শক্তি আমাদেরকে দান করলেন, হিজরতের 8ম বছরে মক্কা বিজয় আল্লাহ দিয়ে দিলেন। তার আগ পর্যন্ত এই 2টি কর্মসূচি ফরজ হিসাবে ছিল।
অবশ্য কিয়ামত পর্যন্ত এই দুইটি কর্মসূচি এখনো চলমান। এক নাম্বার হলো দাওয়াত, দুই নাম্বার হলো জিহাদ। পরিবেশ না থাকলে দাওয়াতের মাধ্যমে পরিবেশ তৈরি করতে হবে। প্রতিকূল পরিবেশ, বাধাগ্রস্ত, প্রতিবন্ধকতা, এই কর্মসূচি হলো জিহাদ। জিহাদ হলো এমন একটি কর্মসূচি, আল জিহাদু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। জিহাদ হলো জান্নাতের বাব, দরজা। যদি এই জিহাদের কর্মসূচি আমাদের না থাকে, জান্নাতের দরজাই আমাদের জন্য জুটবে না। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আর জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। কিন্তু আজকে জিহাদ এবং জঙ্গি দুইটাকে এক করে ফেলা হয়েছে। কিয়ামত পর্যন্ত কর্মসূচি হলো জিহাদ, এইটি মুসলমানদের জন্য ফরজ। এখন বিজয় দিবসের পরে আমাদের করণীয়, 7টি করণীয় আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব। 4টি কর্মসূচি হলো স্থায়ী, আর 3টা হলো চলমান কর্মসূচি। সূরা হজ 41 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যাদেরকে আমি এই পৃথিবীতে কর্তৃত্ব দান করেছি, জমিনে ক্ষমতা দান করেছি, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পাবার পর প্রথম কর্মসূচি হলো আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করা। এটা হলো রাষ্ট্রীয় আইন, এটা ফরজ আইন। যখনই সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিক্ষেত সব কিছু বন্ধ করে মসজিদের দিকে আসতে হবে, সালাত সম্পাদন করতে হবে। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে আইন। যদি আজান হয়ে যাওয়ার পরও সালাত কায়েম না করে বৈষয়িক জিন্দিগির কাজে ব্যস্ত থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শাস্তির বিধান রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় শাস্তির ব্যবস্থা বলবৎ আজও আছে। আমরা মক্কা মদিনায় ছিলাম, আজান হয়ে যাওয়ার পরে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান বন্ধ করে আজান হওয়ার সাথে সাথে দৌড় মসজিদে। যদি কোনো ব্যবসায়ী, চাকরিজীবী অপর কেউ মসজিদের বাইরে থাকে, মতোয়া বাহিনী যদি গ্রেফতার করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে 5টা ব্যাগ, একাধিক রিপোর্ট পাওয়া গেলে 6 মাসের জেল। এভাবেই মদিনার জীবনে, মক্কার জীবনে আল্লাহর আইন এভাবেই বাস্তবায়ন করা হয়েছে। আজকে যদি শতকরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে আল্লাহর এই বিধান থাকতো, তাহলে আজান হবার পরে কোনো মুসলমান বাইরে ঘোরাফেরা করতে পারত না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা, নিয়ামত দান করা, নিরাপত্তা দান করা আল্লাহর পক্ষ থেকে অজীব হয়ে যেত। কিন্তু আজও পর্যন্ত আমরা ইসলামের কল্যাণ প্রত্যক্ষ করতে পারি নাই, আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে না থাকার কারণে। 2 নম্বর হলো আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা।
ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক। রক্ত বন্ধ হয়ে গেলে মানুষের জীবন চলে না, অর্থনীতি বন্ধ হলে মানুষের জীবন চলবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি হলো দারিদ্র্য বিমোচন করে ভারসাম্যপূর্ণ অর্থনীতির নাম জাকাত ভিত্তিক অর্থনীতি। আমাদের এই দেশে সম্পদশালীরা সম্পদশালী হয় আর গরিবরা আরো গরিব হয়। অর্থনীতির সমবন্টন, ভারসাম্যপূর্ণ অর্থনীতি না থাকার কারণে মানুষের মৌলিক প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে দেশের প্রত্যেকটি জনগণকে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, এইটি আল্লাহর আইনি ফরজ। এদেশে কেউ না খেয়ে মারা যাবে না, চিকিৎসার অভাবে রোগে শোকে মারা যাবে না, আশ্রয়হীন অবস্থায় মারা যাবে না। মৌলিক অধিকার নিশ্চিত করা ইসলামী অর্থনীতি আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা নবীর যুগে দেখেছি, খেলাফতের যুগে দেখেছি, আমরা খলিফাদেরকে এভাবে বলতে শুনেছি। ফোরাতের ওই কোলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শাসকদের এই অনুভূতি ছিল। কিয়ামতের মাঠে আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সরকার গঠন করার পরে কোন শাসক গোষ্ঠী এই বিধানগুলো বাস্তবায়ন না করে, তারা আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। লাঞ্ছিত, অপমানিত হয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ৩ নম্বর কর্মসূচি হলো ওয়া'মারু বিল মা'রুফ। এমন ন্যায়নিষ্ঠ, চরিত্রবান, নীতি আদর্শ আইনের শাসন ব্যবস্থা করা, যার মাধ্যমে চরিত্র পূত পবিত্র চরিত্র গড়ে উঠবে। এই পৃথিবী আল্লাহর এই জমিন, এই জমিনটা কার? এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে চলবার জন্য একটা বৈধ পাসপোর্ট প্রয়োজন। আমাদের সবার কাছে সেই পাসপোর্ট নাই। আল্লাহ পাসপোর্ট ঘোষণা করেছেন। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত খুলে দেখবেন, পাসপোর্ট। আল্লাহ বলছেন, ওয়ান্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীতে বৈধ বসবাসকারী তারাই যারা সালেহীন বান্দা, আল্লাহর আইনকে মেনে চলে, রসুলের সুন্নাহকে মেনে চলে। আল্লাহর বিধান এবং রসুলের সুন্নাহ, ইবাদত বন্দেগীর মালিক কেবলমাত্র আল্লাহ, মডেল নেতা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধান আল্লাহর, কিন্তু পদ্ধতি, পথ, ব্যবস্থাপনা, আদর্শ সূরা আহজাব 10 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানা, আদর্শ, মডেল কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি সম্ভবত সূরা হুজরাত বা সূরা হুজরাত 21 নম্বর আয়াত হবে, কন্ট্রাডিকশন আছে। তাহলে এমন একটা নীতি, আদর্শ, শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ সন্তান আস্তে আস্তে নীতি চরিত্রবান হতে বাধ্য, এমন শিক্ষানীতি, এমন ন্যায়নিষ্ঠ আইনের শাসন, যেখানে অন্যায় করবার কোনো পরিবেশই অবশিষ্ট থাকবে না। 3 নম্বর কর্মসূচি হলো ন্যায়ের আদেশ
যে সমস্ত বিধান আল্লাহ দিয়েছেন, এই সমস্ত বিধানগুলো, যে সমস্ত সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাস্তবায়ন করা, ন্যায় নীতিমূলক পরিবেশ, ওয়ানাহু আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, চরিত্র ধ্বংস হতে পারে এমন কাজ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ করা। ন্যূনতম চরিত্রের ক্ষতি হতে পারে, ইমানের ক্ষতি হতে পারে, ইসলামী জীবন জিন্দেগির ক্ষতি হতে পারে, সামান্যটুকুন ইমানের কমতি আসতে পারে, এমন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ করে দেওয়া। সৌদি আরবে দারুল ইফতা, যতক্ষণ পর্যন্ত কোনো বক্তার বক্তৃতা দারুল ইফতা কর্তৃক সেন্সর না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বক্তা বক্তৃতা করতে পারবে না। তার বক্তৃতায় শিরক আছে কিনা, তার বক্তৃতায় বেদাত আছে কিনা, তার বক্তৃতায় ন্যূনতম ইসলাম বিরোধী, কোরআন এবং হাদিসের আকীদার বিরোধী কোনো বক্তব্য আছে কিনা, যতক্ষণ পর্যন্ত সেন্সর না হবে ততক্ষণ পর্যন্ত তার বক্তব্য জনগণের সামনে উপস্থাপিত হবে না। এটাই হলো দারুল ইফতা। আমাদের এই দেশে এরকম কোনো সেন্সর না থাকার কারণে শিরক যুক্ত বক্তব্য আমাদের এই দেশের মানুষ শোনে, আর বেদাতে পরিপূর্ণ বক্তব্য লক্ষ লক্ষ মানুষের সামনে উপস্থাপিত হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওয়ানাহু আনিল মুনকার, যাবতীয় খারাপ, যাবতীয় ইসলাম বিরোধী কার্যকলাপ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া। মুসলিম শরীফের হাদিস, ইজা রাআ মুনকারা ফালিগাইরহু বিয়াদি আমান লাম বা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। যখনই কোনো অন্যায় কোন মুসলমান প্রত্যক্ষ করবে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রত্যক্ষ করবে, সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেওয়া, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। যদি বন্ধ করা সম্ভব না হয় তাহলে নসিহতের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা যাতে করে এই অন্যায়ের বিরুদ্ধে একটা জনমত তৈরি হতে পারে। তাও সম্ভব না হলে মনে মনে অন্তরে অন্তরে এমন পরিকল্পনা গ্রহণ করা যাতে করে আল্লাহর আইনের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে একটা পরিবেশ তৈরি করা যেতে পারে। এই জিহাদের তিনটি স্তরে সর্বস্তরকে বলা হয়েছে রাসূলের ভাষায় যালিকা আযআফুল ঈমান। এইটা হলো ঈমানের দুর্বলতম অবস্থা। এটা মুসলিম শরীফের হাদিস। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, পরিশেষে মানুষের জীবন আল্লাহর কাছেই ফেরত যাবে। যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর আল্লাহর এই স্থায়ী বিধান, 4টি কর্মসূচি, 4 দফা কর্মসূচি জনগণকে সামনে রেখে বাস্তবায়ন না করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সর্বশেষ পরিণাম, সর্বশেষ পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে আসবে। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহর কাছেই, আল্লাহ সকল শক্তির উপরই বিরাজমান। 4টি স্থায়ী কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিজয় পাবার পরে, বিজয় দিবসের পরে এই 4টি কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাস্তবায়ন করা। 3টি চলমান কর্মসূচি সূরা ফাতাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10ম হিজরি বিদায়ী হজ্জের আরাফাতের ময়দানে
ঐতিহাসিক রাসূলের যে বক্তব্য খুতবা, এর পরপরই সূরা নাসর নাজিল হয়। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখনই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ফাতাহ আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষগুলো ইসলামে প্রবেশ করছে। ইসলামের যখন বিজয় আসবে, ইসলামের যখন স্বাধীনতা আসবে, মুসলিম ছাড়া আর কোনো বৈশিষ্ট্যের লোক অবশিষ্ট থাকবে না। ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। যখনই এই বিজয়টি আসবে, তখনই তোমাদেরকে তিনটি চলমান কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এক নাম্বার হলো ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করা, আল্লাহর সিফত, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ হলেন গাফফার, আল্লাহ হলেন গাফুর, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন ফাতাহ। আল্লাহ বিজয় দান করেছেন, বিজয় দান করবেন, বিজয় দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তাসবিহ পাঠ করতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাসবিহের আমরা 4টি শব্দ দেখতে পাই কোরআনে কারিমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি শব্দ আমরা দেখতে পাই তাসবিহের জন্য। যখনই বান্দা আল্লাহর নাম সমূহ, আল্লাহর গুণবাচক নাম সমূহ উপস্থাপন করার পরে, এর মাধ্যমে যখন আল্লাহর নাম ধরে, আল্লাহর গাফফার, আল্লাহর গাফুর, রাহিম, রহমান নাম বলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো গাফুর, তুমি তো রহমান, তুমি তো রাহিম, এই নামগুলো উপস্থাপন করে ফাদউহু বিহা, আল্লাহ নবী বললেন তারা যখন এই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা সিলেবাসে আল্লাহর সিফাতি নামগুলো নাই। ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট্ট বয়সী নামগুলো মুখস্থ করতে পারে না। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কোথাও নাই। অথচ এই নামগুলোর মাধ্যমে বান্দার যা প্রয়োজন, কি প্রয়োজন বান্দার, সবগুলো আল্লাহর এই নামের সঙ্গে জড়িত। সম্পদ দরকার, আল্লাহর সম্পদের উপরেই তাকে নির্ভর করতে হবে। সম্মান দরকার, আল্লাহ সম্মান দেবেন এই নামগুলোর মাধ্যমে। ভালোবাসা প্রয়োজন, আল্লাহ ভালোবাসা দান করবেন। ক্ষমা দরকার, আল্লাহ ক্ষমা দিবেন। রহমত এবং বরকত দরকার, আল্লাহ এই নামগুলোর মাধ্যমে রহমত, বরকতের দরজা খুলে দেবেন। হাদিসে কুদসি, সময় যেহেতু কম, আমাদের এই দেশে সূরা ফাতিহা 7 দমে 7 বার ওয়াকফ করে পড়া। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি আয়াতের সাথে সাথেই আল্লাহ বান্দার জন্য জবাব দিয়ে দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা তো আমার প্রশংসা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবাব দেন আর রহমানির রহিম। যখনই বান্দা এই শব্দটি বলল,
قال الله تعالى ইসনা আলাইয়া আব্দি, ও ফেরেশতারা দেখো দেখো, শোনো শোনো, আমার বান্দারা আমার গুণাবলী, আমার গুণবাচক নাম রহমান, আমার গুণবাচক নাম রহিম, এই আমার বরত্ব, আমার গুণ, আমার শ্রেষ্ঠত্ব উপস্থাপন করেছে। যখনই বলে মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মাহাত্ম্য, আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। কিয়ামতের মাঠে আল্লাহর শ্রেষ্ঠত্ব ছাড়া আর কারো শ্রেষ্ঠত্ব থাকবে না। দেখো সেই দিনের বিচারক হিসাবে আমাকে বান্দা উপস্থাপন করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা মা সাআল। বান্দা বলেছে, হে আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন এইটা হলো আমার এবং আমার বান্দার মাঝখানে, বান্দা যা চাইবে আমি তা দিয়ে দেব। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 7টি আয়াতে 6টি জবাব আল্লাহ এইভাবে দেন হাদিসে কুদসি। আপনারা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, দারিকুতনি বিভিন্ন হাদিসে পাবেন। এই জন্য থেমে থেমে আল্লাহর নবী সূরা ফাতিহা পাঠ করতেন। এইটা হলো সাবআল মাসানি, সূরা হিজর 87 নম্বর আয়াতে 7টি বারবার পঠিত আয়াত সমৃদ্ধ একটি সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার মতো এত বড় সমৃদ্ধ, কল্যাণময় এবং জাতীয় একটা সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে বান্দা, যে হাফেজ সাহেব একবারে দুইবারে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পাঠ করবে, তার উপরে লানত, তার উপরে অভিসম্পদ, কারণ সে হক আদায় করেনি। তো বান্দা যখন বিজয় লাভ করবে, তাসবিহ পাঠ করবে, কেবলমাত্র আল্লাহর তাসবিহ পাঠ করবে। তাসবিহ কেবলমাত্র আল্লাহ। 2 নাম্বার হলো বিহামদি রব্বিক, হে নবী আপনার রবের প্রশংসা করুন। প্রশংসা কেবলমাত্র আল্লাহ। হামদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, এই হামদ আলিফ লাম হা মিম দাল আল হামদ, এই শব্দটি আল্লাহ তার নিজের জন্য খাস করে নিয়েছেন। বান্দা যখনই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিপূর্ণ প্রশংসা হয়ে যাবে। তামলাউল মিজান তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সঙ্গে সঙ্গে আল্লাহ সেই বান্দার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ করে দেবেন। হামদ, আল্লাহর প্রশংসা। যখনই আমরা ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, এই কথা ঘোষণা করলো যে শক্তি সামর্থ্য কেবলমাত্র আল্লাহ, তার শক্তি সামর্থ্য ছাড়া আমার কোনো শক্তি সামর্থ্য নেই। তাওয়াক্কুল করেছে বান্দা আল্লাহর উপরে। যখনই তাওয়াক্কুল করে ঘর থেকে বের হলো, ঘরে ফেরা পর্যন্ত নিরাপত্তা জিম্মাদারি কেবলমাত্র আল্লাহ। আমরা কি আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই না? আল্লাহর নিরাপত্তা, আমাদের সিকিউরিটির প্রয়োজন নেই। সিকিউরিটি কার? ব্যবস্থা করেছেন এই সুন্নাহর মাধ্যমে সিকিউরিটি দেবেন আল্লাহ। যখনই ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথা বলে ঘর থেকে বের হব। ঘরে যখন ফিরব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিসমিল্লাহি খারাজনা
বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি আবু দাউদে আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিসমিল্লাহি খারাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি রাব্বানা ওয়া তাওয়াক্কালনা। এই দোয়াটা আবু দাউদে এভাবে একটু ভুল হয়েছে, এভাবে উপস্থাপন করা হয়েছে। তো যখনই বান্দা ঘরে ফিরবে, ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বলে ঘরে ঢুকবে। যদি সালাম দিয়ে ঘরে না ঢোকে, তার সাথে কে ঢুকবে? শয়তান ঢুকবে। ঘরে ঢোকার সাথে সাথেই 4টি তাসবিহ আপনার নজরে পড়বে। আপনার সামনের দেওয়ালে 4টা তাসবিহ থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ দিয়ে আমি আপনার ঘরকে সাজাবো, আমার ঘরকে সাজাবো। সালাম দিয়ে ঘরে ঢোকার পরেই যে জিনিসটি নজরে পড়বে 4টি তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর চলমান কর্মসূচি হলো হামদ। যখনই আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব, তখনই আমরা হামদ, আলহামদুলিল্লাহ এই শব্দটা উপস্থাপন করব। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, স্ত্রী পরিবারকে খাবারের পরেই আলহামদুলিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, খাবার পরেই আলহামদুলিল্লাহ, কোন নিয়ামত প্রাপ্তির পরেই আলহামদুলিল্লাহ। মা আনআমাল্লাহু নি'মাতান আলা আবদিন ক্বালা আলহামদুলিল্লাহ ইল্লা আ'তা আফজালা মিম্মা উখিজ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোন নিয়ামত প্রাপ্তির পর, যে বান্দা আলহামদুলিল্লাহ এই শব্দটি উপস্থাপন করবে, আমি আল্লাহ তার জন্য বেশি বেশি নিয়ামতকে বাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গেই আমরা আল্লাহর প্রশংসা করব। স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রশংসা করব না, প্রশংসা করব কার? বিজয় দিয়েছেন কে? আল্লাহ। তাদের জন্য করিনি হলো ওয়াস্তাগফিরহু, ক্ষমা প্রার্থনা করব কার কাছে? বান্দার জন্য, আমার জন্য ক্ষমা প্রার্থনা, মাগফিরাত কামনা করা। 3 নাম্বার কর্মসূচি হলো মাগফিরাত কামনা করা। তা আমরা তাদের জন্য কি করব? ক্ষমা প্রার্থনা করব। যে সমস্ত মাগফিরাতের দোয়াগুলো আছে, আমরা এই দোয়াগুলো বলবো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, তুমি আমারে মাফ করো, আমার পিতামাতারে মাফ করো, আর সেই সমস্ত মুমিনদের জন্য মাফ করো যারা ঈমান নিয়ে কবরে গেছে, হিসাবটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই আমাদেরকে মাফ করে দাও। আমরা মাগফিরাতের দোয়া করব। রাসূলের হাদিস, আমার লেখা একটা বই আছে সালাতুত তাওবা, এই হাদিসগুলো ঘাঁটতে যে দেখি আল্লাহর নবী বলেছেন, এটাও হাদিসে কুদসি, বান্দা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে ফেলে, আর সে যদি তওবার মাধ্যমে সালাতুত তাওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবাই নাসুহা, আর কখনো এই গুনাহ করব না, আমি লজ্জিত, পুনরাবৃত্তি করব না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। তওবার 3টি অবস্থার মাধ্যমে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ এগিয়ে আসবে। সব সময় আমরা তওবা ইস্তেগফার, আল্লাহর নবী দিনে এবং রাত্রে ৭০ মাররা ৭০ বার তওবা ইস্তেগফার, ক্ষমা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যখনই সুযোগ পেতেন আল্লাহর নবী ইস্তেগফার কামনা করতেন।
আমরা সব সময় তাসবিহ তাহলিল করব, হামদ আল্লাহর জন্য, প্রশংসা আল্লাহর জন্য, আর ইস্তিগফার করব, তওবা করব আল্লাহর কাছে, আর ইস্তিগফার কামনা করব কেবলমাত্র আল্লাহর কাছে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। যদি আমরা এই 7টি কর্মসূচি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, যদি বাস্তবায়ন না হয় তার পরিবেশ আমরা তৈরি করব দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। আর যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে মহান বিজয় দান করেছি। এই বিজয়ের পরে যদি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়, তাহলে আমি তোমাদেরকে কি দিব? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনাদের আগের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। যদি আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি। শুধু তো তাই নয়, 2 নম্বরে আল্লাহ বলছেন, নি'মাতাহু আলাইক ওয়া ইয়াতিম্মা নি'মাতাহু আলাইক, আমি তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দেব। 2 নম্বর কর্মসূচি, 2 নম্বর সফলতা হলো ওয়া ইয়াতিম্মা নি'মাতাহু আলাইক, হে নবী আপনার জীবনের সমস্ত নিয়ামতগুলো দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করব। এরপরে আল্লাহ বলছেন 3 নম্বরে, ওয়াইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, সরল সঠিক পথ, হেদায়েতের পথ আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমাদের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়া কি? সূরা আল ফাতিহার 7টি আয়াত, উপরের 3টি আয়াত হলো আল্লাহর প্রশংসা, নিচের 3টা আয়াত হলো আল্লাহর কাছে আবেদন, মাঝখানে একটা আয়াত আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের পরে সব মাঝখানের যে আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তার উপরে টিকে থাকার তৌফিক দান করো। আল্লাহর কাছে সবচাইতে বড় প্রার্থনা এটি, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, যদি আমরা সঠিক পথ পেয়ে যাই, এই পথ হলো জান্নাতের পথ, এই পথ হলো জান্নাতের পথ। এই পথটি আমরা খুঁজছি, এই সঠিক পথটি আমরা খুঁজতেছি। খোঁজার জন্য প্রয়োজন ইলম, খোঁজার জন্য প্রয়োজন আমল। যখনই আমরা খুঁজে পেয়ে যাব, সঙ্গে সঙ্গে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কালেমা গ্রহণ করার 8টি শর্তের মধ্যে 7ম নম্বর শর্ত হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। এরপরে আর কোথাও কোনো পর্যায়ে শয়তানের আইন মানা যাবে না। খবরদার তোমরা শয়তানকে অনুসরণ করিও না। তো যখনই আমরা এই পথ পেয়ে যাব, এই পথটাই আমরা খুঁজতেছি, তো সবচাইতে বড় পাওনা হলো হেদায়েতের পথ, সরল সঠিক পথ। এই পথের উপরে টিকে থাকার তৌফিক কে দেবেন? আল্লাহ। মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে, ঈমানকে পাহারা দিয়ে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানকে জেনে ঈমানকে পাহারা দেওয়া, যাতে করে শিরক এবং বিদআত শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে ঈমান ধ্বংস না হয়। ঈমানকে কঠিনভাবে পাহারা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করা। কিন্তু তৌফিক লাগবে কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওয়াক্কুল, যে বান্দা আল্লাহর পরে তাওয়াক্কুল করবে, ঈমানকে সংরক্ষণ করার শক্তিও আল্লাহ তাকে দান করবেন। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ঈমানকে পাহারা দিয়ে। ওয়াইহাদিয়াকা সিরাতাম মুস্তাকিমা,
আল্লাহ বলছেন 4 নম্বরে, আল্লাহ বলছেন তোমাদেরকে 4 নম্বর 3 নম্বরে তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবো, এর উপরে টিকে থাকার তৌফিক আমি আল্লাহ দান করব। 4 নম্বর হলো ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, তোমাদেরকে এমন সাহায্য দান করব যে সাহায্য অপ্রতিরোধ্য। আজিজ, আল্লাহর একটা গুণবাচক নাম হলো আজিজ। আজিজ মানে হলো অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য। আল্লাহ যেমন অপ্রতিদ্বন্দ্বী, তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার আর কেউ নাই, তেমনি অপ্রতিরোধ্য সাহায্য তিনি দান করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এমন সাহায্য দান করবেন যে সাহায্য সংখ্যা অস্ত্র শস্ত্র দিয়ে হয় না। কি দিয়ে হবে? আল্লাহ বলছেন 5 নম্বরে, 6 নম্বরে যে এই সাহায্য আল্লাহ স্পষ্ট করে দিবেন। এরপরে 5 নম্বরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা যিনি মানুষের মুমিনদের অন্তরে মানসিক প্রশান্তি দান করবেন। এমন প্রশান্তি আল্লাহ মুমিনদেরকে দান করবেন, ঘুমের ট্যাবলেট খেয়ে আর ঘুমাইতে হবে না। আল্লাহর বান্দারা এমন যে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় না, মানসিক প্রশান্তি, কোনো চিন্তা নাই। ভালো অবস্থায় থাকি আর খারাপ অবস্থা থাকি, সর্বসময় আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলবো। তাকওয়া আর গুণাবলী আমাদের মধ্যে থাকবে, তাওয়াক্কুল থাকবে, প্রশংসা থাকবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, কোনো চিন্তা নেই। তা আল্লাহ বলছেন মানসিক প্রশান্তি আমি মুমিনদেরকে দান করব। শুধু দানই করব না, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে আরো ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। এই ঈমানকে বৃদ্ধি করে দেওয়ার সাথে সাথেই ঈমানকে পাহারা দেওয়ার যোগ্যতা আমি আল্লাহ মুমিনকে অর্জন করিয়ে দেব। এমন ভাবে পাহারা দেওয়া শিখবে, ঈমানকে আর কেউ নষ্ট করতে পারবে না। 6 নম্বরে আল্লাহ বলছেন তাদের জন্য আমি কিভাবে সাহায্য দেব। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর সৈন্যবাহিনী আছে। আল্লাহর ফেরেশতারা হলো আল্লাহর সেনাবাহিনী, জুনুদ সেনাবাহিনী। তো আল্লাহ বলছেন আসমান এবং জমিনের সমস্ত সৈন্যবাহিনী তাদের জন্য মজুদ থাকবে, প্রস্তুত থাকবে। আল্লাহর সেনাবাহিনী যখন মুমিনরা যোগ্যতা অর্জন করবে, বিজয়ের দ্বার প্রান্তে অথবা সিদ্ধান্ত নিয়ে মাঠে পৌঁছিয়ে যাবে, বাতিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ইসলামের বিজয় কামনা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পরিবেশ তৈরির চেষ্টা করবে, আল্লাহ তার সেনাবাহিনী দিয়ে সাহায্য করবে। যদি এখানে ব্ল্যাকবোর্ড থাকতো, আমি ম্যাপ দেখিয়ে বলতাম যে কিভাবে আল্লাহ সহযোগিতা করছেন ম্যাপ দিয়ে। আমি অনেক বছর ম্যাপ পড়িয়েছি, মুসলিম বিশ্বের ম্যাপ। 1 মিনিটে আমি দেখাইতে পারি বদরের মাঠ, মদিনার অবস্থান, আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করছেন। লোহিত সাগরীয় উপকূল, আমাদের পশ্চিম দিকে, গোটা মদিনা থেকে পশ্চিম দিকে লোহিত সাগর। এর একটি কর্ণানে জায়গার নাম হলো জিল উসাইরা। আল্লাহ নবী হিজরতের 2য় বছর রমজান মাসের 16 তারিখ আবু সুফিয়ান, সেই সময় 2টা বৃহৎ শক্তি ছিল, পারসিক সাম্রাজ্য আর পারস্য আর বাইজান্টাইন সাম্রাজ্য। তো পারসিকরা ছিল সোজা মদিনা থেকে পূর্ব দিকে, আর
বাইজানটা ছিল ভূমধ্য সাগরীয় এলাকা, সোজা পশ্চিম দিকে দুইটা বৃহৎ শক্তি, আর সোজা দক্ষিণ দিকে মক্কা কাফিরি শক্তি। এই তিনটা শক্তির মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 বা 14 এই সাহাবী নিয়ে বেরিয়েছেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে হামলা করার জন্য। জিল উসাইরা সংবাদ পেলেন, সেখানে পৌঁছে বদরের মাঠে 1000 সেনাবাহিনী আবু জাহালের নেতৃত্বে এসে গেছে মদিনা আক্রমণ করার জন্য। আল্লাহর নবী পরামর্শ সবাই বসলেন, কি করা যায়। এই 313, মদিনার জনসংখ্যা 1000, 1 মাইল লম্বা, 1/2 মাইল প্রশস্ত ইয়াসরিব গ্রাম। প্রতিমধ্যেই পরামর্শ আসলো, হে আল্লাহর নবী, আমরা ওই রকম উম্মত নই যেমনটি মূসাকে তার উম্মত বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা, তুমি তোমার আল্লাহ যাও যুদ্ধ করো গা, আমরা যেতে পারবো না। এরকমটি নয়, হে আল্লাহর নবী, আপনার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছি, আপনি যদি আমাদেরকে তরঙ্গায়িত সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন আমরা প্রস্তুত আছি। আপনি যদি বারকে গেদাম পর্যন্ত, বারকে গেদাম হলো মদিনা থেকে অনেক দূরের পথ, সেইখান পর্যন্ত যেতে প্রস্তুত। ইসলাম গ্রহণকারী যুবক সাহাবীদের বক্তব্য শুনে আল্লাহর নবী আনন্দিত হলেন, চেহারা সুরত সুন্দর হয়ে গেল, মুস্কি হাসি দিয়ে বদরের মাঠে হাঁটা শুরু করলেন। রাত্রিবেলায় পৌঁছে গেলেন, আবু বকরকে পাশে রাখিয়ে আল্লাহর নবী আরিশ উঁচু জায়গায় সেজদায় পড়ে গেলেন। সমস্ত সৈন্যবাহিনী বদরের মাঠে দাঁড়িয়ে আছে, নবী সেজদায় দোয়া করতেছেন, আল্লাহ তোমার দ্বীন রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সামর্থ্য অনুযায়ী আমরা এসেছি। অস্ত্র শস্ত্র যা আছে তুমি দেখতে পাচ্ছ, আমাদের সংখ্যাও তুমি দেখতে পাচ্ছ। যদি আগামীকালকে বিজয় তুমি আমাদেরকে দাও না দাও, আগামীকাল তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সকালবেলা সুবহে সাদেকের সময় জিবরাইল চলে আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনি শুভ সংবাদ শুনুন, আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। সেজদা থেকে উঠিয়ে আল্লাহর নবী বলেন, ও আবু বকর, ও ওমর, শুভ সংবাদ শোনো, জিবরাইল চলে আসছে। আল্লাহ আমাদের জন্য 1000 সেনাবাহিনী, ফেরেশতাদের সেনাবাহিনী মজুদ করে রেখেছেন। আমরা যদি ম্যাপ এর মাধ্যমে দেখাইতে পারতাম কিভাবে আল্লাহ সহযোগিতা করেছেন, তো আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৈন্যবাহিনী আল্লাহর সেনাবাহিনী, তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রাখবো। সকল যুগী আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, তিনিই তো প্রজ্ঞাময়, তিনিই তো সবচাইতে বড় জ্ঞানী। এরপরে 7 নম্বরে আল্লাহ বলছেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাত দান করব যার নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা সদা সর্বদা অবস্থান করবে। শুধু তাই নয়, 8 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ায়ুকাফির আনহুম সাইয়্যাতিহিম, কোন গুনাহ এবং পাপী বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব না, সমস্ত গুনাহ অপরাধকে ক্ষমা করি, বেগুনায় মাসুম করে জান্নাত দান করব। জান্নাতের নদীতে গোসল করিয়ে যদি গুনাহ অপরাধ কিছু থাকেও একেবারে সদ্য প্রসূত নিষ্পাপ গুনাহীন অবস্থায় আমি তার চরিত্র, তার অবস্থান তৈরি করে তারপরে তাকে জান্নাত দান করব। এই যে জান্নাতি মানুষদেরকে আল্লাহ পুত পবিত্র
করে জান্নাত দান করলেন। আল্লাহ বলছেন আল্লাহর ভাষায়, এইভাবে আল্লাহ বলছেন যে ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এইটাই হলো আল্লাহর কাছে তোমাদের জন্য মহান বিজয়। মহান বিজয়টা কি? আল্লাহ নিষ্পাপ করে আল্লাহ মোমেনদেরকে জান্নাত দান করবেন। এইটাই হলো আল্লাহর কাছে মোমেনদের জন্য মহান বিজয়। এই জন্য আমাদেরকে ঈমান পাহারা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানকে পাহারা দিয়ে কবরে যেতে হবে। ঈমানকে পাহারা দেওয়ার জন্য ঈমানের আরকানগুলো জানতে হবে। ঈমানকে পাহারা দেওয়ার জন্য ঈমান ধ্বংসের কারণগুলো জানতে হবে। মুসলিম হিসাবে জীবন যাপনের জন্য আরকানুল ইসলাম, ইসলামের বুনিয়াদগুলো জানতে হবে। যেহেতু আজকে সময় কম, যদি এরকমটি পরিবেশ, এই 7টি কর্মসূচির কথা বলেছি, যদি পরিবেশ না থাকে, পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে দাওয়াতের মাধ্যমে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আনসার, মুহাজির, আউস, খাজরাজ, ইহুদি খ্রিস্টানদের সমন্বয়ে একটা সনদ তৈরি করলেন। এর নাম মদিনার সনদ, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান। এই সংবিধানের আলোকে আল্লাহর নবী, সেখানকার নেতা, 2টা কর্মসূচি, দাওয়াত এবং জিহাদ। এমনভাবে দাওয়াতটাকে উপস্থাপন করতে হবে যে দাওয়াতের বাইরে কোনো মানুষ থাকবে না। এমনভাবে দাওয়াতটাকে বুদ্ধিবৃত্তিক উপস্থাপন করতে হবে যে ইসলামের বাইরে, কোরআন এবং হাদিসের বাইরে যারা আছে তারা বাতিল আদর্শের উপরে আছে, এভাবে উপস্থাপন করা। জাকির নায়েক বুদ্ধিবৃত্তিক দিক থেকে যুক্তি দিয়ে এমনভাবে উপস্থাপন করেন যে এই পৃথিবীর বাঘা বাঘা ইসলাম বিরোধী শক্তি পরাস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করার যোগ্যতা। কিন্তু আমি যে আদর্শকে মানি সেই আদর্শ সম্পর্কে সবচাইতে বেশি কম জানি। যে আদর্শ আমি মানি সেই আদর্শ সম্পর্কে আমরা কম জানি। এমনকি এত বছরেও আত্তাহিয়াত পড়া সহিশুদ্ধ হয়নি, অর্থ তো জানি না। সূরা ফাতিহাও ঠিক হয়নি, অর্থ জানি না। ঈমানের আরকানগুলো জানি না, ইসলামের ভিত্তিগুলো জানি না, ঈমান ধ্বংসের কারণগুলো জানি না। আল্লাহ তৌফিক দান করুন। যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো যাতে করে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন যথোপযুক্ত বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।